ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, মহল্লার মানুষে তো নিষ্ঠুর হবে, কেউ বা বাসারে যাবে আমার জন্য নতুন কাপড়, কেউ বাসের যারে যাবে বাঁশ দিয়ে আমাকে কবরে চাপা দিবে, কেউ গরম পানি করবে, আল্লাহ লোহার খাটিয়াতে আমাকে শোয়াইবে। আমি চিৎকার করে বলবো না না, দুনিয়াতে কাঠের খাটেও আমি শুই নাই, জাজিম দিয়ে তুসুক দিয়ে আমি ব্যথা পাই, ব্যথা পাই, তোমরা আমাকে কেন লোহার খাটে শুয়াই? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে, গরম পানি ঢেলে দিবে, আমি বলবো আর দিও না, গরম লাগে, গরম লাগে, আর দিও না। কেউ যে আমার কথাগুলো শুনবে না। আমার ঘর সাজানো ঘর থেকে আমাকে বাহির করার সময় আমার স্ত্রীর রাগ দিয়া বলবে, কে আসো, একবার শেষবারের মতো দেখে না, আর কিন্তু এই ঘরে ঢুকানো হবে। আল্লাহ আল্লাহ, খাটিয়াতে করে আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা। আমার সন্তানের চিৎকারে আব্বু আব্বু বলে চিৎকার করবে, আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আমার স্ত্রী কান্নায় বিরহ কলর সৃষ্ট হয়ে যাবে। আল্লাহ, কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না, সবাই নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আমি আসব না। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম তালেবে ইলমদেরকে নিয়ে হাত, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই, কার বাবা। আদর স্নেহ মায়া মমতা সুহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ, কাঁধে কুলি নিয়ে বাবা মানুষ বানাইছেন, নিজে না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করেছেন। আল্লাহ, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই আমার জন্য, কেউ কোনো কিছু দিলে পকেটে করে আমার জন্য নিয়ে আসছে। জনম দুঃখিনী মা, আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কিছু খাইতে পারি, মা মা কোনো কিছু খাইলে মার বুবি হয়ে যায়। সুন্দরী মা কঙ্কালের মতো হয়ে গেল, আস্তে আস্তে মার পেটে আমি মার রক্তগুলো চুষে বড় হয়ে গেল। আমার মা কখনো কলিজায় লাথি মারি, মা কখনো বসে যায়, মা কখনো শুয়ে যায়, কাহারো কাছে ব্যক্ত করে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা দুনিয়ার কাহারো কাছে কানা, স্বামীর হাতে ধরে কান্দে, ও প্রাণের স্বামী রে, তোমার ঘরে আইসা তোমার কোনো হক আদায় করতে পারি, তোমার খেদমত করতে পারি নাই। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই আমার উপর কোনো তুমি দাবি দোয়ারাই কর। মা বাবার কাছে ফোন দিয়া বলে, মা এ মা, তোমার দুধের দাবিটা ছেড়ে দিও, তোমার সন্তান জন্ম
জন্ম দিবে, সন্তান জন্ম দিবে। মা গো যদি মারা যায় তুমিও দাবি রেখো। বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত করে আল্লাহ দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাচ্ছে। আল্লাহ মা আমাকে এক নজর দেখার সাথে সাথে মুস্কি হাসি মারছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছে। মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয়। আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায়। যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে, যতই রাত হয়ে গেছে ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দেয়া কয় আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জন্মদাতা মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। এ মালিক এখনো তো বাড়ি থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় দেয় না। দরওয়াজায় দাঁড়ায় থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মায়াবী চেহারাগুলো বারবার দৃষ্টিতে আসতেছে। আল্লাহ গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা, এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়েছে। ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো তুমি তাকাইয়া দেখো আল্লাহ, এ মালিকের বাড়ির মানুষগুলো, গাজীপুরের মানুষগুলো হাজারো ব্যস্ততার মধ্যেও আরামের ঘুমকে হারাম করে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো 2খানা হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে নাও।
আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে। আল্লাহ, আমরা যখন কোনো হাসপাতালে আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া অসহায়ের মতো রোগীগুলো বলে, হুজুর গো আর সহ্য হয় না, আর ব্যথা যন্ত্রণা সহ্য হয়, একটু দোয়া করেন গো আল্লাহ যেন আমাকে সুস্থ করে। দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। মালিক, ও মালিক, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। অভাবের কারণে কত সংসার ভেঙে ছানখান হয়ে যায়, কত সংসারে আল্লাহ কত রকমের গন্ডগোল লাইগা থাকে। রিজিকের মালিক তো তুমি রে আল্লাহ। সারা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করেও সংসারের খরচ জোগান করতে পারো না। মালিক, মেহেরবানি করে অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার দিকে 7 জন হাফেজে কোরআন বের হয়েছে। আল্লাহ, তাদেরকে আলেমে বাআমল, আলেমে রব্বানি হক্কানি বলার তৌফিক নসিব করে দাও। তাদের আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানার থেকে পূরণ করে দাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা। আদর, স্নেহ, মায়া, মমতা, সুহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। কাঁধে কুলি নিয়ে বাবা মানুষ বানাইছেন, নিজে না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করেছেন আল্লাহ। ভালো কোনো কাপড় চোপড় পরে নাই আমার জন্য। কেউ কোনো কিছু দিলে পকেটে করে আমার জন্য নিয়ে আসছে। জনম দুঃখিনী মা, আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কিছু খাইতে পারি। মা মা কোনো কিছু খাইলে মার বমি হয়ে যায়। সুন্দরী মা কঙ্কালের মতো হয়ে গেল। আস্তে আস্তে মার পেটে আমি মার রক্তগুলো চুষে বড় হতে আমার মা কখনো কলিজায় লাথি মারি, মা কখনো বসে যায়, মা কখনো শুয়ে যায়, কাহারো কাছে ব্যক্ত করে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা দুনিয়ার কাহারো কাছে কানা, স্বামীর হাতে ধরে কান্দে, ও প্রাণের স্বামী রে, তোমার ঘরে আইসা তোমার কোনো হক আদায় করতে পারি, তোমার খেদমত করতে পারি নাই। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই আমার উপর কোনো তুমি দাবি দোয়ারাই কর।
মা বাবার কাছে ফোন দিয়া বলে, মা মা তোমার দুধের দাবিটা ছেড়ে দিও, তোমার সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দিবে। মা গো যদি মারা যায় তুমিও দাবি রেখো। বেহুশ হইয়া কলস রক্ত প্রবাহিত করে আল্লাহ দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাচ্ছে। আল্লাহ মা আমাকে এক নজর দেখার সাথে সাথে মুস্কি হাসি মারছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছে। মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয়। আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায়। যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে, যতই রাত হয়ে গেছে ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দেয়া কয়, আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জন্মদাতা মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। এ মালিক এখনো তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় দেয় না। দরওয়াজায় দাঁড়ায় থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মায়াবী চেহারাগুলো বারবার দৃষ্টিতে আসতেছে। আল্লাহ গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। মহল্লার মানুষে তো নিষ্ঠুর হবে, কেউ বা বাসারে যাবে আমার জন্য নতুন কাপড়, কেউ বাসের জারে যাবে, বাঁশ দিয়ে আমাকে কবরে চাপা দিবে, কেউ গরম পানি করবে, আল্লাহ লোহার খাটিয়াতে আমাকে শোয়াইবে। আমি চিৎকার করে বলবো, না না, দুনিয়াতে কাতের খাটেও আমি শুই নাই, জাজিম দিয়ে তুসুক দিয়ে আমি ব্যথা পাই, ব্যথা পাই। তোমরা আমাকে কেন লোহার খাটে শুয়াই? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে, গরম পানি ঢেলে দিবে, আমি বলবো আর দিও না, গরম লাগে, গরম লাগে, আর দিও না। কেউ যে আমার কথাগুলো শুনবে না। আমার ঘর সাজানো ঘর থেকে আমাকে বাহির করার সময় আমার স্ত্রীর রাগ দিয়া বলবে, কে আসো, একবার শেষবারের মতো দেখে না, আর কিন্তু এই ঘরে ঢুকানো হবে। আল্লাহ আল্লাহ খাটিয়াতে করে আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা। আমার সন্তানের চিৎকারে আব্বু আব্বু বলে চিৎকার করবে, আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আমার স্ত্রী কান্নায় বিরহ কলর সৃষ্ট হয়ে যাবে। আল্লাহ কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না, সবাই নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না। আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম তালেব ইলমদেরকে নিয়ে হাত,
আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.